এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস ইনটু মেজর গ্রুপস, salient and distinguishing features and a few examples of algae, bryophyta, pteridophyta, gymnosperm এগুলোর থেকে পার্ট 2-এ কয়েকটি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, রক্ততঞ্চনের জন্য ব্যবহৃত শৈবালটির নাম কি? রক্ততঞ্চনের জন্য যে শৈবালটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অপশান এ কারাজেনিন, অপশান বি পলিসাইফোনিয়া, অপশান সি পরফাইরা, অপশান ডি ব্যাট্রাকোস্পার্মাম। তো রক্ততঞ্চনের জন্য ব্যবহৃত শৈবালটির নাম হচ্ছে কারাজেনিন। তাহলে সঠিক আনসারটি কি বলতো? সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 2, কারাজেনিন কোন শ্রেণীভুক্ত শৈবাল? কি বললাম? এই যে কারাজেনিন কোন শ্রেণীভুক্ত শৈবাল? অপশান এ ক্লোরোফাইসি, অপশান বি ফিওফাইসি, অপশান সি ব্যাসিলারিওফাইসি, অপশান ডি রোডোফাইসি। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশান ডি। কারাজেনিন রোডোফাইসি শ্রেণীর অন্তর্গত এক ধরনের শৈবাল। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 3, ক্লোরোফাইটা বিভাগের শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। ক্লোরোফাইটা বিভাগের শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? অপশান এ হেমিসেলুলোজ, অপশান বি লিগনিন, অপশান সি সুবেরিন, অপশান ডি সেলুলোজ। তো ক্লোরোফাইটা বিভাগের শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হলো কি বলতো? সেলুলোজ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 4, ক্লোরোফাইটা বিভাগের শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? কোয়েশ্চেনটা আবারও পড়ি। ক্লোরোফাইটা বিভাগের শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? অপশান এ গ্লাইকোজেন, অপশান বি শ্বেতসার, অপশান সি সেলুলোজ, অপশান ডি হেমিসেলুলোজ। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসারটা হবে শ্বেতসার। ক্লিয়ার? তাহলে সঠিক অপশান কি হবে? অপশান বি শ্বেতসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 5, কোন বিভাগের অন্তর্গত শৈবালের চক্ষুবিন্দু বা যাকে বলা হয়, দেখো আমি ব্র্যাকেটে লিখেছি আই স্পট। চক্ষু ইংরেজি হচ্ছে আই, বিন্দু ইংরেজি হচ্ছে স্পট, আই স্পট বা যাকে বলা হয় স্টিগমা, এটি উপস্থিত। তাহলে কোয়েশ্চেনটা আবারও পড়ি। কোন বিভাগের অন্তর্গত শৈবালের চক্ষুবিন্দু যাকে বলা হয় আই স্পট বা স্টিগমা উপস্থিত? অপশান এ ক্লোরোফাইটা, অপশান বি ব্যাসিলারিওফাইটা, অপশান সি রোডোফাইটা, অপশান ডি ফিওফাইটা। তো সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে ক্লোরোফাইটা। কোয়েশ্চেন নাম্বার 6, পাইরিনয়েড দানা কোন বিভাগভুক্ত শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? কোয়েশ্চেনটা আবারও পড়ি। পাইরিনয়েড দানা কোন বিভাগভুক্ত শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? অপশান এ ব্যাসিলারিওফাইটা, অপশান বি রোডোফাইটা, অপশান সি ক্লোরোফাইটা, অপশান ডি ফিওফাইটা। তো পাইরিনয়েড দানা যে বিভাগভুক্ত শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ক্লোরোফাইটা। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি।
কোয়েশ্চেন নাম্বার 7, সিনোবিয়াম কোন শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, ভালো করে খেয়াল করবে। সিনোবিয়াম বলেছি, এই যে সিনোবিয়াম কোন শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? অপশান এ স্পাইরোগাইরা, অপশান বি ভলভক্স, অপশান সি ক্লামাইডোমোনাস, অপশান ডি পলিপোরাস। তো সিনোবিয়াম কোন শৈবালের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? সিনোবিয়াম পরিলক্ষিত হয় ভলভক্সের ক্ষেত্রে। কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? ভলভক্সের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি কি? কোয়েশ্চেনটা আবারও পড়ছি, শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? অপশান এ সেলুলোজ, অপশান বি হেমিসেলুলোজ, অপশান সি লিগনিন, অপশান ডি পেকটিন। তাহলে কোন অপশানটা ঠিক হবে? অপশান এতে বলেছি সেলুলোজ, অপশান বি এ বলেছি হেমিসেলুলোজ, অপশান সিতে বলেছি লিগনিন, অপশান ডি এ বলেছি পেকটিন। তো শৈবালের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কি বললাম? সেলুলোজ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 9, শৈবালের প্রধান সঞ্চিত খাদ্যের নাম কি? কি পড়লাম কোয়েশ্চেনটা? শৈবালের প্রধান সঞ্চিত খাদ্যের নাম কি? অপশান এ গ্লাইকোজেন, অপশান বি পেপটাইডোগ্লাইকেন, অপশান সি ল্যামিনারিন, অপশান ডি শ্বেতসার। তো শৈবালের প্রধান সঞ্চিত খাদ্যের নামটা কি তাহলে? শৈবালের প্রধান সঞ্চিত খাদ্যের নামটা হচ্ছে বা প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। তাহলে সঠিক আনসার কি হবে বলো তো? অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 10, ব্রায়োফাইটা বলতে আমরা কি বুঝি? অপশান এ মস বর্গের উদ্ভিদ, অপশান বি ফার্ন বর্গের উদ্ভিদ, অপশান সি উন্নত শ্রেণীর উদ্ভিদ, অপশান ডি সব কয়টি। তো ব্রায়োফাইটা বলতে আমরা কি বুঝি? ব্রায়োফাইটা হচ্ছে মস বর্গের উদ্ভিদ। কি বললাম? মস বর্গের উদ্ভিদকেই বলা হয় ব্রায়োফাইটা। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 11, উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বলা হয়? অপশান এ টেরিডোফাইটা, অপশান বি জিমনোস্পার্ম, অপশান সি অ্যাঞ্জিওস্পার্ম, অপশান ডি ব্রায়োফাইটা। তো উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট এটি কাকে বলা হয়? এই অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বা উভচর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটাকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। তোমরা অ্যাম্ফিবিয়ান অ্যানিমেল পড়েছো তাই না? যেমন ধরো ব্যাং, সাপ, এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়ান অ্যানিমেল বা উভচর প্রাণী। আমি এখানে তোমাদেরকে পড়ালাম যে উভচর উদ্ভিদ কাকে বলা হয়। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। ভালোভাবে মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 12, ব্রায়োফাইটার জীবন চক্রের দু রকমের দেহ হলো? অপশান এ লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ, অপশান বি অ্যানথেরিডিয়াম ও আর্কিগোনিয়াম, অপশান সি স্পারমাট্যানজিয়াম ও কার্পোগোনিয়াম, অপশান ডি কোনোটাই নয়। তো ব্রায়োফাইটার জীবন চক্রের দু রকমের দেহ হচ্ছে, একটি হচ্ছে লিঙ্গধর দেহ এবং অপরটি হচ্ছে রেণুধর দেহ। তাহলে ব্রায়োফাইটার জীবন চক্রের দুই ধরনের দেহ হচ্ছে, একটি হচ্ছে লিঙ্গধর দেহ, অপরটি হচ্ছে রেণুধর দেহ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 13, অপরিণত অবস্থায় ব্রায়োফাইটার লিঙ্গধর দেহটিকে কি বলে? কোয়েশ্চেনটা আবারও পড়ি। অপরিণত অবস্থায় ব্রায়োফাইটার লিঙ্গধর দেহটিকে কি বলে? অপশান এ ফাইলয়েড, অপশান বি প্রোটোনিমা,
অপশান সি কলোয়েড, অপশান ডি পোগোনেটাম। তো অপরিণত অবস্থায় ব্রায়োফাইটার লিঙ্গধর দেহটাকে বলা হয় প্রোটোনিমা। এগুলোতে কোনো লজিক নেই, কিছু নেই, এগুলো এমনিই মনে রাখতে হবে তোমাদের। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। আচ্ছা, পরীক্ষায় যদি কোনোভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসে যে প্রোটোনিমা কি, তোমরা এটা ভালোভাবেই মনে রাখবে যে অপরিণত অবস্থায় ব্রায়োফাইটার লিঙ্গধর দেহটাই হচ্ছে প্রোটোনিমা। তাহলে এই কথাটাই সুন্দরভাবে মনে রাখবে, ঠিক আছে? তাহলেই আর পরীক্ষার খাতায় অপশানে যাই থাকুক না কেন কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 14, মূলের পরিবর্তে রাইজয়েট কার দেখা যায়? কোয়েশ্চেনটা আবার পড়ছি, মূলের পরিবর্তে রাইজয়েট। ভালো করে খেয়াল করবে, কথাটি বলেছি রাইজয়েট। এই রাইজয়েট কার দেখা যায়? অপশান এ জিমনোস্পার্ম, অপশান বি অ্যালগি, অপশান সি ফানজি, অপশান ডি ব্রায়োফাইটা। তো মূলের পরিবর্তে রাইজয়েট কার ক্ষেত্রে দেখা যায়? এই ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইজয়েট পরিলক্ষিত হয়। তাহলে সঠিক আনসার হবে কি বলতো? অপশান ডি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15, ব্রায়োফাইটার রেণুধর দেহটি যে আবরণ দ্বারা ঢাকা থাকে তার নাম কি? ব্রায়োফাইটার রেণুধর দেহটি যে আবরণ দ্বারা আবৃত থাকে বা ঢাকা থাকে তার নাম কি? অপশান এ ক্যাপসুল, অপশান বি ক্যালিপ্ট্রা, অপশান সি স্লাইম স্তর, অপশান ডি সব কটি। তাহলে কোনটি সঠিক আনসার হবে? সঠিক আনসার হবে ক্যালিপ্ট্রা। এই ব্রায়োফাইটার রেণুধর দেহটি ক্যালিপ্ট্রা নামক আবরণ দ্বারা ঢাকা থাকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 16, ব্রায়োফাইটার কোন শ্রেণীতে রেণুধর দেহ এন্ডোথেসিয়াম থেকে গঠিত হয়? অপশান এ হেপাটিকপসিডা, অপশান বি অ্যান্থোসেরোপসিডা, অপশান সি ব্রায়োপসিডা, অপশান ডি কোনোটাই নয়। তো কোন অপশানটি ঠিক হবে? ব্রায়োফাইটার কোন শ্রেণীতে রেণুধর দেহ এন্ডোথেসিয়াম থেকে গঠিত হয়? এক্ষেত্রে সঠিক আনসারটি হচ্ছে হেপাটিকপসিডা। তাহলে সঠিক আনসার এখানে হবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 17, স্পোরাঞ্জিয়া পরিলক্ষিত হয় ব্রায়োফাইটার কোন শ্রেণীতে? কি বললাম কোয়েশ্চেনটা? স্পোরাঞ্জিয়া পরিলক্ষিত হয় ব্রায়োফাইটার কোন শ্রেণীতে? অপশান এ ব্রায়োপসিডা, অপশান বি অ্যান্থোসেরোপসিডা, অপশান সি হেপাটিকপসিডা, অপশান ডি টেরিডোফাইটা। তো স্পোরাঞ্জিয়া পরিলক্ষিত হয় ব্রায়োফাইটার কোন শ্রেণীতে? সঠিক উত্তরটি হবে অ্যান্থোসেরোপসিডা। এই অ্যান্থোসেরোপসিডাতে স্পোরাঞ্জিয়া পরিলক্ষিত হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 18, কলুমেলা পরিলক্ষিত হয় ব্রায়োফাইটার কোন বিভাগে? অপশান এ টেরিডোপসিডা, অপশান বি অ্যান্থোসেরোপসিডা, অপশান সি হেপাটিকপসিডা, অপশান ডি ব্রায়োপসিডা। তো কলুমেলা পরিলক্ষিত হয়, ভালো করে খেয়াল করবে, কলুমেলা, এই কলুমেলা পরিলক্ষিত হয় ব্রায়োফাইটার ব্রায়োপসিডা বিভাগে। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 19, ব্রায়োফাইটার কোন প্রজাতিতে মূলের পরিবর্তে রাইজয়েড দৃশ্যমান? কোয়েশ্চেনটা আবারও পড়ি, ব্রায়োফাইটার কোন প্রজাতিতে মূলের পরিবর্তে রাইজয়েড দৃশ্যমান? অপশান এ রিক্সিয়া, অপশান বি মার্কেনসিয়া, অপশান সি পোগোনেটাম, অপশান ডি ফিউনারিয়া। তো ব্রায়োফাইটার কোন এমন প্রজাতি রয়েছে
যেখানে মূলের পরিবর্তে রাইজয়েড দৃশ্যমান, তাহলে ফিউনারিয়া হবে সঠিক উত্তর। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি, অর্থাৎ ফিউনারিয়ার ক্ষেত্রে মূলের পরিবর্তে রাইজয়েডটা দৃশ্যমান। কোয়েশ্চেন নাম্বার 20, লিভার ওয়ার্ট নামে পরিচিত অপশান এ রিক্সিয়া, অপশান বি মার্কেনসিয়া, অপশান সি ফিউনারিয়া, অপশান ডি অ্যান্থোসেরস। তো লিভার ওয়ার্ট নামে পরিচিত হচ্ছে মার্কেনসিয়া, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 21, দূষণ নির্দেশক ব্রায়োফাইট হচ্ছে অপশান এ স্ফ্যাগনাম, অপশান বি ফিউনারিয়া, অপশান সি অ্যান্থোসেরস, অপশান ডি মার্কেনসিয়া। তো দূষণ নির্দেশক ভালো করে খেয়াল করবে, দূষণ নির্দেশক ব্রায়োফাইটের নাম কি? এই দূষণ নির্দেশক ব্রায়োফাইটটা হচ্ছে ফিউনারিয়া, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 22, পেরিস্টোম টিথ দেখা যায় কার? অপশান এ ফিউনারিয়া, অপশান বি রিক্সিয়া, অপশান সি মার্কেনসিয়া, অপশান ডি কোনোটাই নয়। তো পেরিস্টোম টিথ দেখা যায় কার? এই পেরিস্টোম টিথ দেখা যায় অপশান এ ফিউনারিয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 23, হার্ন বর্গ নামে পরিচিত অপশান এ ব্রায়োফাইটা, অপশান বি টেরিডোফাইটা, অপশান সি জিমনোস্পার্ম, অপশান ডি অ্যাঞ্জিওস্পার্ম। তো হার্ন বর্গ নামে পরিচিত হচ্ছে টেরিডোফাইটা, তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 24, কলাতন্ত্রযুক্ত অপুষ্পক উদ্ভিদ বা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস নামে পরিচিত অপশান এ অ্যাঞ্জিওস্পার্ম, অপশান বি টেরিডোফাইটা, অপশান সি জিমনোস্পার্ম, অপশান ডি ব্রায়োফাইটা। তো কোন অপশানটি ঠিক হবে? কলাতন্ত্রযুক্ত অপুষ্পক উদ্ভিদ বা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস নামে পরিচিত টেরিডোফাইটা, এই টেরিডোফাইটাই অপুষ্পক উদ্ভিদ বা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস নামে পরিচিত, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 25, সোরাস কি? অপশান এ রেণু, অপশান বি রেণুস্থলী, অপশান সি রেণুস্থলীগুচ্ছ, অপশান ডি রেণুপত্রের কক্ষ। তো সোরাস কি? সোরাস হচ্ছে রেণুস্থলীগুচ্ছ, এই রেণুস্থলীগুচ্ছই হচ্ছে সোরাস, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 26, রেণুপত্র মঞ্জরি যাকে ইংলিশে বলা হয় কোন বা স্ট্রোবিলাস, এটি গঠিত হয় কোথা থেকে? অপশান এ রেণুপত্র থেকে, অপশান বি রেণু থেকে, অপশান সি রেণুস্থলী থেকে, অপশান ডি সব কয়টি। তো রেণুপত্র মঞ্জরি যাকে ইংলিশে বলা হয় কোন বা স্ট্রোবিলাস, এটি গঠিত হয় কোথা থেকে বলতো? এটি গঠিত হয় রেণুপত্র থেকে, তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান এ রেণুপত্র। কোয়েশ্চেন নাম্বার 27, টেরিডোফাইটার কি ধরনের পাতাগুলির মুকুল পত্র বিন্যাস কুণ্ডলী বা সারসিনের প্রকৃতির হয়? কি বললাম? টেরিডোফাইটার কি ধরনের পাতাগুলির মুকুল পত্র বিন্যাস কুণ্ডলী বা সারসিনের প্রকৃতির হয়, তার মানে পাতাটা এইভাবে গুছিয়ে থাকে, ঠিক আছে, এইভাবে গুছিয়ে থাকে। এটি কি ধরনের পাতা? ঠিক এইভাবে গুটিয়ে থাকে। অপশান এ বয়স্ক হলুদ পাতা, অপশান বি বয়স্ক সবুজ পাতা, অপশান সি তরুণ পাতা, অপশান ডি সবকটি। তো টেরিডোফাইটার যে তরুণ পাতাগুলো বা নরম কচি পাতাগুলো, সেইগুলোই এইভাবে গুটিয়ে থাকে বা কুণ্ডলিখিত বা সারসিনের প্রকৃতির হয়, তাহলে সঠিক আনসার কি হবে বলতো? অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 28,
মার্সেলিয়া থেকে পাওয়া যায় অপশান এ মার্সেলিন, অপশান বি নার্ডো, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটাই নয়। তো মার্সেলিয়া থেকে পাওয়া যায় অপশান এ তে কি দিয়েছি মার্সেলিন, অপশান ডি তে দিয়েছি নার্ডো, অপশান সি তে দিয়েছি মার্সেলিন এবং নার্ডো উভয়ই, অপশান ডি তে কোনোটাই নয়। তো মার্সেলিয়া থেকে পাওয়া যায় মার্সেলিন, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 29, জলজ ফার্ন হলো অপশান এ লাইকোপোডিয়াম, অপশান বি অ্যাজোলা, অপশান সি রাইনিয়া, অপশান ডি ইকুইজিটাম। তো জলজ ফার্নটা কি? জলজ ফার্নটা হচ্ছে অ্যাজোলা, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 30, বায়ো ফার্টিলাইজার হিসেবে যে ফার্নটি ব্যবহৃত হয় তা হলো অপশান এ অ্যাজোলা, অপশান বি অ্যানাবিনা, অপশান সি ইকুইজিটাম, অপশান ডি সাইলোটাম। তো বায়ো ফার্টিলাইজার হিসেবে যে ফার্নটি ব্যবহৃত হয় তা হচ্ছে অ্যাজোলা, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।